আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো গ্রীষ্মকালে তোমাদের জন্য নিয়ে আসছি আমজাম। আমরা আজকে আহ, আমজাম দিয়ে ম্যাথ সলভ করব। তো দেখি, তোমরা চাইলে এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করতে পারো। এটা আমার বছরের প্রশ্ন, সিকিউরিটি আসছিল। আচ্ছা, দেখি টাইমার। তোমরা 30 সেকেন্ডে ট্রাই করবা, ঠিক আছে? 30 সেকেন্ড টাইম সলভ করার। করে যাই। যাদের সলভ হয়ে যাবে তারা কমেন্টে জানাবা। আচ্ছা, ধরে নিতেছি সবার হয়ে গেছে। আর তোমরা প্রত্যেকে কি করছো, আই গেস এটাকে একটা ফাংশন ধরছো। দেন যেহেতু আমাকে সর্বনিম্ন মান চাইছে, ডিফারেন্সিয়েট করছো, ফার্স্ট ডেরিভেটিভ নিছো, 0 সেট করছো, তারপরে সেখান থেকে যে মানটা পাইছো ওটা এখানে বসাইছো, তারপর ভ্যালু পাইছো, তাই না? আচ্ছা, আবার সর্বনিম্নর জন্য তোমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হয়, বাট মোস্ট অফ দি পিপল ডু নট ডু দ্যাট। তাহলে এটা কি, সর্বনিম্নর জন্য গ্রেটার দ্যান 0 হওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলোর কিছুই করব না। আমরা যেটা বললাম যে আমজাম দিয়ে করব এটা। সো আমজাম কি? আম বলতে বুঝাইতেছি অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়। মানে সবগুলো যোগ করবা সংখ্যা, তারপরে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? সো আর জিওমেট্রিক মিন হইতেছে গুণ করবা প্রথমে, তারপরে তার অততম রুট নিবা, যতগুলো সংখ্যা গুণ করছো তততম রুট, ঠিক আছে? জিওমেট্রিক মিনকে জ্যামিতিক গড় বলে। জ্যামিতিক গড় একবার ডিউতে দিছিল যে জ্যামিতিক গড় বের করো কিছু নাম্বার দিয়ে। এটা আমাদের বইয়ে ছিল না কখনোই, কিন্তু পরীক্ষায় দিছে। আচ্ছা, তো এখানে আমরা কি পাইতেছি যে অ্যারিথমেটিক মিন অলওয়েজ জিএম এর চেয়ে গ্রেটার হবে, ঠিক আছে? আম জামের চেয়ে বড় অথবা সমান। সো এই সমানে এসেই সবকিছু। আমরা চাইলে দুইটা সংখ্যার জন্য লেটস সে একটা এ ধরলাম, একটা বি ধরলাম, তারপর বাই 2, এটা গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার এবি। এটা প্রুফ করে দেখতে পারি। আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হয়তো এটুকুই সলভ হয়ে যাবে, কয়েকটা প্রবলেম থাকতে পারে যেখানে হয়তো আমরা 3টা শিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার প্রুফটা আগে দেখি। ইউজ করার আগে কেন এটা হয়, এটা যদি মোটামুটি জানা থাকে তাহলে বাকি জিনিস দেখবা যে এমনি লজিক্যালি মনে থাকতেছে। আচ্ছা, তো আমরা কি জানি যে a মাইনাস বি, এটার যদি আমি হোল স্কোয়ার করি, এটা কি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে না? যে কোনো বর্গ সংখ্যা, রিয়েল নাম্বার, তার বর্গ অলওয়েজ 0-র চেয়ে বড় অথবা সমান হয়। আচ্ছা, এটার এক্সপ্যান্ড করলে আমি কি পাবো? এ স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারকে এদিকে রেখে 2ab কে ওদিকে পাঠিয়ে দিছি, তারপরে 2 দিয়ে এদিকে ভাগ দিছি, 2 দিয়ে ভাগ দিছি। আচ্ছা, তাহলে এখানে থাকছে কত? এবি। আচ্ছা, আমি যদি কথার কথা ধরো, আমার ওই যে এ আছে, এ স্কোয়ারকে আমি x1 ধরলাম আর বি স্কোয়ারকে ধরলাম x2, তাহলে অটোমেটিক্যালি এখানে কি আসতেছে? x1 প্লাস x2 বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার x1 x2 না? এ সমান কি হবে? রুট ওভার x1। বি সমান কি হবে? রুট ওভার x2। আচ্ছা, তাহলে এইখানে x1 আর x2 এর মধ্যে কি আমি কোনো ধরনের কনস্ট্যান্ট দেখতেছি যে এদের মানগুলো কেমন হওয়া লাগবে? আমি যেহেতু ধরেই নিছি যে আমার কি বলে x1 সমান a স্কোয়ার আর x2 সমান বি স্কোয়ার, তাহলে আবারও আগের মতো কথাবার্তা, বর্গ সংখ্যা না? বর্গ সংখ্যা অলওয়েজ কি হয়? যে কোনো বাস্তব সংখ্যার বর্গ করলে তুমি গ্রেটার দেন ইকুয়াল টু 0 পাবা, ঠিক আছে? এটা বাস্তব সংখ্যার সংজ্ঞা।
একটা সংখ্যা যদি বাস্তব হয় তাহলে এটা হবে, অবাস্তব হইলে লেটস সে আই স্কোয়ার করলে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 পাইতা না, কিন্তু এইটাই কিন্তু কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা। ঠিক আছে, যে কমপ্লেক্স নাম্বারে তুমি লেস দেন 0 পাইতে পারো, কিন্তু বাস্তব সংখ্যায় কখনো পাবা না। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের প্রশ্নে। আমাদের প্রশ্নের উত্তর হবে ক। ঠিক আছে, এটা দেখেই বলে দেওয়া যায় যেটা ক হবে। তো কেন দেখেই বলে দেওয়া যায় সেই কথায় আসি। দেখো, আমাকে একটা যোগফলের সর্বনিম্ন মান চাইছে। ঠিক আছে, একটা যোগফলের সর্বনিম্ন মান। আমরা জানি am ইজ গ্রেটার দেন ইকুয়াল টু gm। ঠিক আছে, আচ্ছা বাংলায় লিখি, আম জামের চেয়ে বড় অথবা সমান। তাহলে এই সংখ্যাটা আমি লিখি, যেহেতু এটার মান সর্বনিম্ন বা সর্বোচ্চ চাইতেছে, এটা লিখলাম বাই 2। এটা হবে কি ওই দুইটা সংখ্যার গুণফলের স্কোয়ার রুট। আচ্ছা, সো 4 ই টু দি পাওয়ার এক্স 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই জায়গায় মূল খেলাটা। দেখো, ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস এক্স কাটা চলে যায়, তাহলে থাকে কি? তাহলে থাকে যে 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওই টুটা ওইদিকে দিয়ে দাও, 2 রুট ওভার তোমার 4 ইন্টু 9 হচ্ছে কত 36, তার রুট করলে 6। ঠিক আছে, 2 ইন্টু 6 কত 12। তাহলে একটা জিনিস 12-র চেয়ে বড়, তাই না, অথবা সমান। তাহলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান 12 না? অন্য সব ভ্যালুগুলো কি 12-র চেয়ে বড়, একটা ভ্যালুতে এটা সমান হয়। ঠিক আছে, আচ্ছা এম এর ক্ষেত্রে এই যে সমানের কাহিনীটা কখন ঘটে, এটাও একটা ভালো জিনিস, মনে রাখার মতো জিনিস। ঠিক আছে, তুমি নিজেই চিন্তা করো, কখন x1 আর x2 সমান হইতো, বা এই যে আমি ইনইকুয়ালিটির জায়গায় ইকুয়ালিটি আনতে চাই, তাহলে ইকুয়ালিটি আনলে এই জায়গায়ও তো ইকুয়ালিটি আসবে, তাই না? মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু ab। তার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab, এদিকে আনলে মাইনাস 2ab, আর মাইনাস 2ab মানে a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 হইলে তখন এই যে মিন অথবা ম্যাক্সের কাহিনীটা ঘটে। ঠিক আছে, যোগফলের মিন আর গুণফলের ম্যাক্স। দেখো, গুণফলের ম্যাক্স কেন বলতেছি, তোমার এইখানে দেখো এই ভ্যালুটা, ঠিক আছে, এই ভিতরে যেটা আছে এটা কিন্তু গুণফল। তো গুণফল যদি ছোট হয়, গুণফল যদি ম্যাক্স হয়, তাহলে কি এই রুট এটাও ম্যাক্স হবে। আচ্ছা, এইটার ম্যাক্স ভ্যালুটা কত হবে? দেখো, এই ভ্যালুটা অলওয়েজ লেস দেন ইকুয়াল টু এই ভ্যালুটা। ধরো এটা কোনো ফিক্সড ভ্যালু পাইলা, ঠিক আছে, তাহলে এটার চেয়ে যদি সবসময় ছোট অথবা সমান হয়, তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? এ বি এর হাইয়েস্ট ভ্যালু কত হবে? a প্লাস বি বাই 2, মানে এটা যখন আসবে তখন এই যে এটা পাবা। ঠিক আছে, তাহলে এইটাই আমরা ইউজ করব, কিছুটা বলতে পারো এক্সপ্লয়েট করব। ঠিক আছে, এক্সপ্লয়েট করতেছি। তাহলে প্রথম কথা, এখানে উত্তর আমরা পেয়ে গেছি যেটা 12 হবে। এটা অনেকে দেখে এমনিও পারতো, এটা আমাদের সময় বইয়ে ছিল, প্রত্যেকটা বইয়ে প্রায়, তো অনেকেরই করা ছিল, দেখা গেছে এটা দাগায় দিছে। আবার এখান থেকেও পারতে পারো। আমরা মানে দেখো একটা টুল শিখতেছি ম্যাথের, তাহলে আমরা কেন শিখতেছি? যাতে এটা ইউজ করতে পারি। তাহলে কোথায় ইউজ করা যাবে? তোমাকে ধরো প্রশ্ন দিছে, আয়তক্ষেত্রের পরিসীমা 12 একক, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সর্বোচ্চ কত? ঠিক আছে, তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। তাহলে একটা বাহুকে এ ধরো, একটাকে বি ধরো, তাহলে আমার আয়তক্ষেত্র পাইতেছি কি এরকম। আচ্ছা, আমার এই একটা আয়তক্ষেত্র পাইছি, এটার লেটস সে এটা এ, এটা বি। পরিসীমা মানে পুরোটার যোগফল। ঠিক আছে, তাহলে এ 2 বার আসতেছে, বি 2 বার আসতেছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি। আমাকে এটার একটা মান দিয়ে দিচ্ছে, দেখো 12। তাহলে এ প্লাস বির মান কত? 6। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি? এ বি নাও, গুণফল, গুণফলের কি চাইছে? সর্বোচ্চ মান। আমরা কি বলছি কিছুক্ষণ আগে? যখন আমার এ বি সর্বোচ্চ হবে, তখন আমার আসলে এইটার সমান হবে। ঠিক আছে, রুট ওভার এ বিটা এটার সমান হবে। তো
তো তুমি এটাকে ফর্মুলা আকারেও ইউজ করতে পারো চাইলে, কারণ a প্লাস বি আছে। আরেকটা যেটা বলতেছিলাম ওইখানে, এই যে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার যদি 0 হয় কোনো কারণে, তাহলে কি আসবে? a সমান b আসবে না? a সমান b মানে কি? x1 সমান x2 আসবে না? x1 সমান x2 আসবে। তার মানে যখন তুমি এই যে গুণফলের সর্বোচ্চ চাইতেছো, তখন আসলে প্রত্যেকটা সংখ্যা একে অপরের সমান হওয়া লাগে, ঠিক আছে? এই যে যোগফলের যখন সর্বনিম্ন চাইতেছো, তখনও সেম কাহিনী হয় যে x1 সমান x2 হয়। তাহলে এই জিনিসটা কেমনে হেল্প করে? যখনই আমি দেখতেছি যে যোগফলটা হচ্ছে একটা ফিক্স জিনিস আর আমাকে চাইছে এ বি, আমি এক তো মানে ফর্মুলা করতে পারতাম যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মানে এ বি চাইলে হোল স্কোয়ার করে দিব, তাই না? রুটের মান জানি, তাহলে এ বিটা। আচ্ছা, এক এটা করতে পারতাম। আর দ্বিতীয় হচ্ছে ইনটিউশন, যে আচ্ছা দুইটা সমান হলে সর্বোচ্চ হয়, ঠিক আছে? একটা আয়ত যদি বর্গ হয় তখন তার ক্ষেত্রফল হচ্ছে সর্বোচ্চ হয়, ঠিক আছে? তাহলে এ বি দুইটাই সমান হবে, মানে কি এ সমান বি সমান 3 হবে, ঠিক আছে? তাহলে এ বি গুণ করলে কত? 9। ওইখান থেকেও 9 পাবা, এখানেও বসায় দাও, 9 পাবা। আচ্ছা, এই প্রশ্নে যদি আমাকে ক্ষেত্রফল দিয়ে দিত, কথার কথা ক্ষেত্রফল দিচ্ছে কত? 100 বর্গ একক, আর চাইছে পরিসীমার সর্বোচ্চ মান। আবারও বুঝতেছি, এই যে এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম। আচ্ছা, পরিসীমার সর্বোচ্চ মান হবে না সর্বনিম্ন? সর্বনিম্ন, ঠিক আছে? পরিসীমা মানে যোগফল, যোগফলের ভ্যালু আসে সর্বনিম্ন আর গুণফলটা হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? মানে এ এম এর মিনিমাম মান হচ্ছে জিএম এর সমান, আর জিএম এর ম্যাক্সিমাম মান হচ্ছে এ এম এর সমান, মানে যখন ইকুয়ালিটি আনতেছি, ইনইকুয়ালিটি না। আচ্ছা, তো এটা দেখলেই আসলে বোঝা যায় যে ক্ষেত্রফল 100 লেখা মানে পরিসীমা সর্বনিম্নর জন্য আবারও হচ্ছে আয়ত বর্গ হয়ে যাবে, ঠিক আছে? এর মানে এ সমান বি সমান 10, তাহলে আমাকে চাইছে পরিসীমা 4a 40। এটা অ্যান্সার করতে কি আমার 10 সেকেন্ড লাগছে? 10 সেকেন্ডও লাগবে না। আচ্ছা, এই প্রশ্নে দেখো আমাদের একটা ক্রাইটেরিয়া কিন্তু আমি বলে গেছি, তোমরা মনে প্রাণে ধারণ করে নাও যে এই কাজটা যে আমরা করতেছি এটা কিন্তু অলওয়েজ হচ্ছে x1 x2 এগুলো হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? কারণ এই কাহিনীটার জন্য এই বাদে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো না। আমরা যে প্রথমে ইউজ করছি, কেন ইউজ করতে পারছি, এই যে এইখানে কেন ইউজ করতে পারছি এটা বোঝাও ইম্পর্টেন্ট। ই টু দি পাওয়ার তুমি যাই নাও, নেগেটিভ কিছু দিবে, ই এর পাওয়ার মাইনাস বসাও, ভগ্নাংশের মধ্যে মার্ক আসবে। মানে ধরো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বসাও, 0 আসে, -10 বসাও, ছোট একটা ভ্যালু আসে, 0-র চেয়ে বড় বা 0 বসাও 1 আসে, বড় কিছু বসাও পজিটিভ কিছু আসে। সো এই জিনিসটা পজিটিভ, ঠিক আছে? 4 দিয়ে গুণ দিছি, পজিটিভ থাকছে, পজিটিভ। এই জিনিসটাও পজিটিভ। x1 আর x2 কে পজিটিভ হইতে হয় বা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হওয়া লাগে, 0ও হইতে পারবে বাট গ্রেটার দেন ইকুয়াল টু 0 হওয়া লাগবে। তো এই শর্ত কি ওরা কেউ ভায়োলেট করে? মানে এইখানে দেখো আমি যদি বলি যে x হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাহলে হচ্ছে এটা 0 আসে, তো এই তো এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই জিনিসটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে? তো এটা বোঝাও ইম্পর্টেন্ট। দেখা গেল অন্য কোথাও অ্যাপ্লাই করে দিলাম, মিললো না, তখন তো কানলে লাভ হবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এই যে এই প্রশ্ন দেখো, দেখো আগের আমরা কেন ইউজ করতেছি এটা, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স একে অপরকে ক্যান্সেল করছিল, ঠিক তেমনি কজ আর সেক গুণ দিলে কি হয়? ভ্যানিশ হয়ে যায়। তো আমি আসলে এইটুক অংশে এএমজিএম অ্যাপ্লাই করতে পারি, দেন প্লাস সি তো একটা কনস্ট্যান্ট, এইটার মান যে মিনিমাম হবে তার সাথে প্লাস সি ওইভাবে যোগ হয়ে যাবে। এটার মান যদি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এখানে চাবে না, যোগফল, ঠিক আছে? যোগফলের মিনিমাম চাবে। তাহলে এই টাইপের যতগুলা আছে, এই টাইপের যতগুলা আছে, এই যে দেখো এখানে ট্যান কট, সাইন কোসেক, কজ সেক, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তোমার জাস্ট একটা জিনিস খেয়াল রাখা লাগবে, এদের যে বাউন্ডগুলো দিয়ে দিবে, মানে দেখো থিটা কিন্তু আমরা একটা জিনিস পড়ছি, তাই না? অল স্টুডেন্টস টেক কেয়ার, অনেকে অনেকভাবে পড়ে, আমি জাস্ট এটা পড়তাম কাস্ট, এখান থেকে এখানে, ঠিক আছে? তো তোমরা যেভাবে পারো এটা মনে রাখতে পারো যে কোন কোয়াড্রেন্টে
কোনটুক হচ্ছে পজিটিভ হয়, এখানে cos sec পজিটিভ, এখানে অল পজিটিভ, এখানে sin cosec, এখানে tan cot। সো তোমাকে বাউন্ডগুলো ওইভাবে দিয়ে দিছে কিনা, বা এই যে গুণ করার পরে যে সংখ্যাগুলো আসতেছে, এ দিয়ে গুণ করার পরে বি দিয়ে গুণ করার পরে ওইটুক পজিটিভ কিনা, তোমাকে জাস্ট এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই আসবে 2√ab এই অংশ থেকে আর প্লাস সি। কেন? আমরা যেটা দেখলাম যে আমাকে যদি a প্লাস বি বাই 2 এটা করতে বলে, তাহলে a প্লাস বির মান কত আসে? 2√ab আসে। ঠিক আছে, তাহলে এটার মিনিমাম ভ্যালু যদি আমাকে বলে 2√ab। আচ্ছা, আমি কেন হইতেছে ওই যে cos sec ফাংশনগুলো লিখি নাই, কারণ ওগুলো ওই যে ভিতরে কি হইতেছে, sin tan cot গুণ হয়ে 1 হয়ে যাইতেছে। সো ওটা ওইখানে আর লেখা না লেখা সেম। ঠিক আছে, সো ধরো আমি এখানে লিখতে পারতাম যে একটা ফাংশন লিখতেছি, দুইটা ফাংশন বা দুইটা জিনিস, ঠিক আছে, প্লেস হোল্ডার হিসেবে, যে a সামথিং, লেটস সে ag প্লাস bj সামথিং, যে কোনো কিছু একটা ফাংশন। ঠিক আছে, একটা f1 আর একটা f2, এই f1 f2 1 হওয়া লাগবে, এইটুক জাস্ট খেয়াল রাখবা। আর 1 না হইলেও হইতেছে এমন কিছু যেটার মানে ভ্যালুটা তোমার কাছে নোন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই টাইপের প্রত্যেকটা ম্যাথের জন্য আমার উত্তরটা কি আসবে? 2√ab প্লাস সি, যদি এটুক থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এটা হয়তো নাই। আচ্ছা, আমরা ফিজিক্সের কয়েকটা ম্যাথ করি। আমাদের অনেকের হচ্ছে ধারণা যে ফিজিক্স অনেক কঠিন। এখন কথা হইতেছে যে ফিজিক্স ভালো পারতে হলে আসলে ম্যাথে ভালো হওয়া লাগে, কারণ আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমাদেরকে হচ্ছে আসলে বেসিক জিনিসগুলো শিখাইতেছে। সো ফর্মুলাগুলো খেয়াল রাখবা আর অ্যাপ্লাই কেমনে করে ওটা শিখে রাখবা। আচ্ছা, এই প্রশ্নে দেখো আমাকে দিছে যে 50 কেজি ভর আছে, সে আমার কাছে হচ্ছে এক ঝুড়ি আম আছে। ঠিক আছে, আম আছে, আমার আঁকা অনেক সুন্দর, তো তোমরা ধরে নিবে এগুলো হচ্ছে আম। তো ধরো 50 কেজি আম আছে, ঠিক আছে, এবং আমগুলো বিন্দু বস্তু। এদেরকে আমি করতেছি কি, এই ঝুড়ির আমকে স্প্লিট করব। স্প্লিট করে এক অংশে একটা পার্সেন্টেজ রাখবো, লেটস সে m1 রাখবো, আর এক অংশে হচ্ছে m2 রাখবো। আচ্ছা, আমি কি 50 কেজি আমকেই তো স্প্লিট করছি, তাহলে m1 প্লাস m2 সমান কত হবে? m1 প্লাস m2 সমান হবে 50 কেজি বা 50। আচ্ছা, দেখো এখানে বলছে কি যে এদেরকে আমি নির্দিষ্ট একটা দূরত্বে রেখে দিছি, এর মানে এই যে মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে নির্দিষ্ট, লেটস সে r। তো এই অবস্থায় ভাঙা অংশদ্বয়ের মধ্যে মহাকর্ষ বলের সর্বোচ্চ মান চাইছে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মান কেমনে বের করব? এফ এর ফর্মুলা কি? g m1 m2 বাই r স্কয়ার। আচ্ছা, বলছে না নির্দিষ্ট দূরত্ব, তার মানে কি r কনস্ট্যান্ট, g তো আগেই কনস্ট্যান্ট। তাহলে আমাকে আসলে চাইছে কি? আমাকে f ম্যাক্স চাওয়া মানে কি আসলে m1 m2 ম্যাক্স না? m1 m2 ম্যাক্স চাওয়া না? m1 m2 ম্যাক্স চাওয়া। ঠিক আছে, দেখো আবারও তোমার কাছে একটা যোগফল আছে, তোমাকে একটা গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু চাইছে, তা আমি কি বলছি, সেই ক্ষেত্রে কি হয়, দুইটা সমান হয়। সো m1 m2 দুইটাই হচ্ছে 50, মানে 25 হবে। ঠিক আছে, 25 প্লাস 25 50। আচ্ছা, দেন 50 মানে 25 25 এখানে জাস্ট গুণ দিবা, শেষ। জি 25 25। আচ্ছা, অনুপাত তাহলে কত হবে? 1:1। ঠিক আছে, কোন অনুপাতে ভাঙতে হবে? 1:1 এ। এই ম্যাথটা আরো অনেক স্টাইলে দেয় যে আচ্ছা, শুরুতে টোটাল মাস হচ্ছে বড় এম, তারপর বলে যে m1 বাই m বের করো, বা m1 বাই m2 বের করো। তো m1 বাই m কি হবে? এটা m1 আর এটা তো 2m1, টোটাল মাসটা মানে আমি বললাম না দুইটা তো সমান হবে। ঠিক আছে, আবারও বলি কেন সমান হবে। যতক্ষণ না তুমি এই জিনিসগুলো আসলে নিজে থেকে অনুভব করবা, ততক্ষণ এই টেকনিকগুলো তোমার আপন হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো ধরো অলিম্পিয়াডে অনেক মানুষ শেখে, অনেক কম মানুষ হচ্ছে এটা ধরো বিভিন্ন জায়গায় ইউজ করবে।
সো তুমি যখন এগুলাকে নিজের মতো করে টুইক করে যাচ্ছে এখানে ইউজ করা যায় কিনা বা এটা কেন ইউজ করা গেল, কেন যাবে না, এগুলো যখন চিন্তা করবা তখন আসলে ফাউন্ডেশন বিল্ড হবে। ঠিক আছে? সো দেখো এইখান থেকে যে আমি যখনই সর্বোচ্চ সর্বনিম্ন নিতেছিলাম এই ইনইকুয়ালিটিটা ইকুয়ালিটি হয়ে যাইতেছিল, আর ইকুয়ালিটি মানে একদম উপরে যে ইনইকুয়ালিটিটা নিছি ওইটাও ইকুয়ালিটি হয়ে যাবে। তার মানে হচ্ছে এখান থেকে পাইতেছিলাম যে এ সমান বি, এ সমান বি, আর সেইখান থেকে আসতেছিল x1 সমান x2। সো এই জিনিসটা খেয়াল রাখতে পারো, যখনই গুণফল সর্বোচ্চ চাইতেছে একটা যোগফল দেওয়া আছে দুইটা সংখ্যার, এর মানে সংখ্যা দুইটা সমান। আবার ধরো হচ্ছে যে তোমাকে যোগফল চাইতেছে সর্বনিম্ন আর গুণফল দেওয়া আছে, তার মানে ওই দুইটা সংখ্যা সমান। ঠিক আছে? আচ্ছা, এটা কি খালি দুইটার জন্য? এই যে জিনিসটা এখানে যে লিখছি আমি কি দুইটা সংখ্যার জন্য লিখছি খালি? না, কিন্তু এর মানে কি? এর মানে হচ্ছে যে তোমাকে যদি আমি বলতাম যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 27, 3 নং 27, আমি যদি বলতাম যে x y z এর ম্যাক্সিমাম ভ্যালু বের করো, ম্যাক্স ভ্যালু সমান কত বের করো, তোমরা কি করতে পারতা? যারা জানো না ওরা তো হচ্ছে থেমে থাকতা, যারা জানে ওরা করতো কি যে f সমান এক্স ওয়াই জেড ধরতো আর জেড এর ভ্যালুটা এখান থেকে পুট করতো যে 27 মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, দেন ওরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিত, এফ এর সেট করতো 0, কারণ মিন ম্যাক্সের জন্য 0 সেট করা লাগে। সিমিলারলি ওয়াই এর রেসপেক্টে হচ্ছে 0 সেট করতো। আচ্ছা, একটা করে দেখাই যে কি আসে। এক্স এর রেসপেক্টে করলে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই কে ধরো আমি আপাতত এক্স ওয়াই কে রেখে দিলাম, ভিতরে করলাম। ঠিক আছে, ভিতরে করলাম, এটা 0 এটা 0, এটার জন্য -1। আচ্ছা, দেন হচ্ছে কি এখন হচ্ছে ভিতর এটাকে রেখে দিব আর এক্স ওয়াই কে করবো। এক্স ওয়াই কে করলে কি আসবে? খালি ওয়াই আসবে। এক্স ওয়াই কে করলে খালি ওয়াই আসবে, কারণ এক্স কে করলে 1। আচ্ছা, এটা সমান আসলো 0। আচ্ছা দেখো ওইখানে মানে পুরো জিনিসটা তো সিমেট্রিক, তাই না? এক্স ওয়াই জেড যার সাপেক্ষে যাই করো একই জিনিস আসবে। তো এইখানে যেটা লেটস সে আচ্ছা করি, আলাদাই করি। বাট আলাদা করার আসলে খুব একটা দরকার নাই, মানে এইখানে যা হইতেছে এক্স, যেখানে এক্স দেখতেছি ওইখানে ওয়াই আসবে, ওয়াই আসবে, যেখানে ওয়াই দেখতেছি সেখানে এক্স আসবে। তো অনেকে ওইভাবেও করতে পারো, তাড়াতাড়ি হবে। আর নাইলে দরকার নেই, এভাবে করতে পারো যে এক্স ওয়াইকে প্রথমে রেখে দিলাম, ভিতরের ওয়াইকে করছি -1 পাবো, -1 পাইছি। দেন হচ্ছে এটাকে রেখে দিছি 27 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে এক্স থাকবে ইকুয়ালস টু 0। এই পুরো অংশে এক্সটা কাটা যায়, এই পুরো অংশে ওয়াইটা কাটা যায়। তো এখানে আমরা এক্স ওয়াইকে নন জিরো ধরে নিতেছি, কিন্তু আমরা কিন্তু 0 যদি হইতো তাহলে আসলে এরকম কাটতে পারতাম না। ঠিক আছে? আচ্ছা, দেন দেখি এখানে কি আসে। দেখো খুব সুন্দর মতো এখানে একটা -x, এখানে একটা -x, -2x। তাহলে আমরা ধরো আমি যদি করি তোমার একটু সুন্দর করে একবারে লিখে দিই, মানে এইখানে যে মাইনাসগুলো আসবে ওদিকে পাঠায় ওটাকে একটু সুন্দর করে লিখলাম। সো একটা ইকুয়েশন আসবে এটা, আরেকটা ইকুয়েশন আসবে হচ্ছে 2y প্লাস এক্স বা x প্লাস 2y লিখি ইজ ইকুয়াল টু 27। তো এই দুইটা সলভ তুমি যেমন ইচ্ছা করতে পারো, 9 9 বসায় দাও, দেখো মিলে গেছে 9 9। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে করলেও তোমার লাস্টে এক্স ওয়াই এর যে সলিউশনটা আসবে, এক্স ওয়াই আসবে 9,9। দেখো দুইটা কিন্তু সমান আসছে। আর এইটাকে হচ্ছে আবার এইখানে বসায় দাও, কই আছে এই যে এইখানে বসায় দাও যে কনস্ট্যান্টটা দেওয়া, তাহলে দেখো 0 সমান 9 আসবে। ঠিক আছে? আচ্ছা, তো জেড সমানও 9 আসছে। তাহলে দেখছো আমি যেটা বারবার বলতেছি যে তোমার সবগুলোকে সমান ধরে নিবা, তারপর বসায় দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি 3টাই 9 হইতো, মানে যখনই দেখছি যে একটা যোগফল দেওয়া আর একটা গুণফলের ম্যাক্স ভ্যালু চাইছে, তার মানে প্রত্যেকটা ভ্যালু সমান, মানে 3x সমান 27, এর মানে x সমান 9, সবাই 9, 3টা 9 বসলে 9 কিউব। দ্যাটস দি অ্যান্সার। ঠিক আছে?
আচ্ছা, এইখানে তোমরা হচ্ছে এক্সারসাইজ হিসেবে জাস্ট একটু গুগল করো যে এএমজিএম কি, ঠিক আছে? দেন কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখো, দেখবা যে অনেক মানে আমার চেয়েও হয়তো ভালোভাবে বুঝতে পারবা জিনিসগুলা। এইখানে ধরো তোমার কথার কথা আমি এরকম দিলাম যে এক্স স্কোয়ার ওয়াই জেড, তুমি ভয় পেয়ে গেলে, আরে ভাই এটা কেমনে হবে? তুমি এই এক্স কে x/2 ধরতে পারো, তাই না? দুইটা সংখ্যা ধরলা, তাহলে ওই যে গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার চলে আসে, তখন কিন্তু ফোর্থ রুট আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা তাও করতে পারবে, আরো জটিল টাইপের হইলে তখন হয়তো সমস্যা হবে। এটাকে বলে ওয়েটেড এএমজিএম, ঠিক আছে? তো ওয়েটেড এএমজিএমটাও একটু দেখে রাখতে পারো। মানে যখনই ধরো এটা কিউব দিবে, তাহলে আমি y/3 নিব, তাহলে x/2 সমান y/3 সমান z, ওইভাবে ধরে করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটি মনে হয় ম্যাক্সিমাম ম্যাথই করে ফেলছি। আচ্ছা, ওইখানে ভর ছিল, এই জায়গায় চার্জ আছে। চার্জ নিয়ে মানুষজনের আবার একটা ভুল ধারণা আছে। দেখো, তুমি চার্জকে ভাঙতেছো, তোমার কিন্তু চার্জকে ভাঙলে কখনো এমন হবে না যে আচ্ছা 12 আছে, আমি করব কি ভাইয়া, একদিকে -100 দিব আর একদিকে 112 দিব, তাহলেও তো 12 হয়। এটা করা যাবে না, ওই পজিটিভেই রাখা লাগবে বা নেগেটিভে হলে নেগেটিভেই রাখা লাগবে। কারণ কি, ভাঙতেছো, তোমার কাছে একটা বস্তু আছে, বস্তুটাকে ভাঙছো, তুমি তো এইখান থেকে মানে এমন কিছু করতেছো না যে এখান থেকে চার্জকে ওদিকে নিয়ে যাবা, বেশি নিয়ে যাবা, এটা করতে পারবে না। তোমার জাস্ট চার্জ যেখানে ছিল ওইখানে আছে, যখন ভাঙছো সুষমভাবে স্প্লিট হয়ে গেছে। মানে ধরো আমি যদি এইদিকে 1 অংশ রাখি, ওইদিকে 9 অংশ রাখি, বা কথার কথা এদিকে 1 অংশ রাখছি, এদিকে 11 অংশ, তাহলে এদিকে 11 কুলম্ব, এদিকে 1 কুলম্ব আসবে, ঠিক আছে? তো তোমরা চাইলে করেও দেখতে পারো যে লেটস সে একটা চার্ট বানায় দেখতে পারো যে ভাই এই জিনিসটা কেমন আসে। ধরো আস্তে আস্তে বাড়াইলা, চার্জের মান বাড়াইলা, এফ এর মান কেমন আসে দেখলা, ঠিক আছে? তোমার Q1 Q2, তাই না? এফ মানে কি, Q1 Q2 QT, Q1 Q2, ঠিক আছে? ধরো কি Q1 আছে, Q2 আছে, আর এফ আছে। তো দেখবা যে কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু আসে, কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু আসবে। আচ্ছা, তো আমি হচ্ছে ধরে নিছি যে চার্জ দুইটা হচ্ছে Q1 আর Q2 তে স্প্লিট হয়েছে, আর যোগফলটা হচ্ছে 12 আসবে। তো আমাকে বলছে বলের মানের সর্বোচ্চ বের করতে, এন্ড আমি তো জানি যে বল মানে হচ্ছে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এইখানে ধরো এরকম যদি আলাদাভাবে না বলে যায় যে নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, তুমি ধরে নিবা যে নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। আবার ধরো এখানে দেখো আগেরটা জি ছিল, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যখন আমরা হচ্ছে ওই যে মহাকর্ষেরটা করছি, এইখানে আমার কিন্তু কে, তো এটা কিন্তু আসলে মাধ্যমের উপর ডিপেন্ড করে। তো ওই অনুযায়ী চাইলে এখানে কিন্তু কিছু চেঞ্জ করা যাবে, মানে নতুন ফাংশন আনা যাবে, গুণ করা যাবে, হয়তো এত ইজিলি নাও মিলতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আগেই বলে রাখলাম। কিন্তু আমাদের যেহেতু আলাদাভাবে কিছু বলে দেয় নাই, তাহলে আমরা কি করব? আমরা ধরে নিব যে আচ্ছা একটা নির্দিষ্ট মিডিয়ামেই রাখছি, তো এটা বলে দেখ না দেখ, বলে না দিলে ধরে নিব আচ্ছা অনুপাতে ভাঙলে নির্দিষ্ট দূরত্বে রাখা অবস্থায়, নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট মিডিয়ামে, নির্দিষ্ট মাধ্যমে রাখা অবস্থায়, মাধ্যম বায়ু হইতে পারে, পানি হইতে পারে, সবার জন্য কে এর একটা ভ্যালু থাকবে, ঠিক আছে? তোমার পানিরটা মনে হয় 80 গুণ হয় ইসের শূন্য স্থানের চেয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সারও কি হবে বলো? Q1 Q2 ম্যাক্স হইলেই তো গুণফলটাও ম্যাক্স হবে। আর আমরা জানি যে এটা ম্যাক্স হওয়া মানে এটার মিন আসা বা ওই যে সমান হবে, আর ওইখান থেকে হচ্ছে আমরা জানি যে Q1 সমান Q2 আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত আসবে? 6, তাহলে এই জায়গায় 36 আসবে, ঠিক আছে? মানে কে বাই আর স্কোয়ার ইন্টু 36। আর যদি বলে অনুপাত কত, 1:1 আবারও, ঠিক আছে? আচ্ছা, এরকম কিছু ম্যাথ কিন্তু থাকে যেগুলো ক্লাসিক্যাল ম্যাথ, দেখবা গাইডে আছে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে, অলরেডি হইতে পারে। তো ওইগুলো আগে থেকে দেখে রাখো, এরকম কাজে লাগতে পারে। যদি ধরো যে তুমি করতে করতে প্রো হয়ে গেছো, ঠিক আছে? এটা করতে করতে প্রো হয়ে গেছো, আচ্ছা কেউ রাগ হইও না, এটা হচ্ছে জেইতে একটা ম্যাথ আসছিল, সেটার এক পর্যায়ে এটা আসে। আচ্ছা,
তো আমাকে ওয়াই ম্যাক্স বের করতে বলছিল, আমি হঠাৎ করে খেয়াল করলাম এটা যোগ করলে 8 আসে, যোগফল কনস্ট্যান্ট ভ্যালু। এই দুইটা গুণ চাইছে, গুণের ম্যাক্সিমাম ভ্যালু চাইছে। আমার ব্রেনে ক্লিক করছে, এমজিএম অ্যাপ্লাই করি। যদিও এখানে তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো বলছেন যে আমার এই দুইটাকে ধনাত্মক হইতে হবে, তাই না? তো এখানে আসলে ওটার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি নাই, কিন্তু মিলে যায়। তো এরকম দেখতে পারো যে একটা জিনিস এক জায়গায় শিখছো, আমি বলছি যে হয়তো এখানে নাও হইতে পারে, আবার অ্যাপ্লাই করে দেখছো যে মেলে। ঠিক আছে, এরকম অনেক কিছু দেখবা ক্যালকুলাসে, ওয়ালিস থিওরেম, ওয়ালিস ফর্মুলা, তারপরে আরো কিছু আছে যেগুলা হচ্ছে মিলে যায়, কিন্তু আমার জানা মতে মেলার কথা ছিল না, বা শর্তে মেলে না নর্মালি। ঠিক আছে, তো এগুলো দেখতে পারো। জাস্ট যেগুলোর নাম বললাম ওগুলো চাইলে একটু গুগল করে দেখতে পারো। উইকিপিডিয়াতে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা জিনিসের ফর্মুলা, ডিরাইভেশন, তারপরে কিভাবে অ্যাপ্লাই করবে এগুলো লেখা থাকে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা যেহেতু লিখছি এটা করে ফেলি। দেখো যোগফল গুণফল, আচ্ছা এই গুণফল তো ওয়াই, তাই না? এই যে ওয়াই, তাহলে কি হবে? 3 সাথে কেটে দিছি। হ্যাঁ হ্যাঁ, এইটা 3 5 8, 8/2 4, 4-এর চেয়ে ছোট হচ্ছে রুট ওয়াই, তাহলে ওয়াই কার চেয়ে ছোট হবে 16-র চেয়ে, স্কোয়ার করে দিব দুই পাশে, শেষ। সো ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 16-র চেয়ে সবসময় ছোট থাকে, তাহলে তো ম্যাক্সিমাম ভ্যালু 16। আচ্ছা এখানে ম্যাক্স আর মিন বলতে আমরা ম্যাক্সিমা মিনিমা বুঝাইতেছি। ঠিক আছে, ম্যাক্সিমা মিনিমা আমরা যেটা বের করি ওটা কিন্তু লোকাল ম্যাক্সিমা মিনিমা। আরেকটা জিনিস আছে যে গ্লোবাল। ঠিক আছে, গ্লোবাল ম্যাক্সিমা মিনিমা। সেক্ষেত্রে হচ্ছে যদি বাউন্ডারি দিয়ে দেয়, তাহলে ওই বাউন্ডারি দুইটা ভ্যালুতেও চেক করা লাগে যে মান কেমন আসতেছে। কারণ দেখো বাউন্ডারির ক্ষেত্রে তুমি হচ্ছে তো দুইটা পাশ পাবা না, মানে ম্যাক্স মিনিমা যে এমনিতে লোকালটা বের করি ওটাতে দুইটা পাশ থাকে, যে কারণে ওই যে dy/dx এটা 0 আসে, দুই পাশ থেকে ভ্যালু আসা লাগে ডেরিভেটিভ এক্সিস্ট করতে হলে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এই ভিডিওতে আসলে অনেক কিছু শিখে ফেলছি। জাস্ট লাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বুয়েটে একটা ম্যাথ আসছিল সম্ভবত, আমার ঠিক খেয়াল নাই কোন বছর আসছে। প্রশ্নটা মনে হয় এরকম ছিল যে তোমার কাছে একটা সিলিন্ডার আছে, আচ্ছা সিলিন্ডার আছে, দেখি সিলিন্ডার, আচ্ছা হাতেই আঁকি। তোমার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের দুইটা মাথা যে থাকে ওগুলা কি থাকে? বৃত্তাকার থাকে। এই যে পরিসীমাটা এটা কত? 2πr। ঠিক আছে, এই পরিসীমাটা হচ্ছে 2πr, এটাও কত? 2πr। আচ্ছা, আর এটাকে ধরো আমি বললাম এইচ। আচ্ছা এটাকে এই রেডিয়াসকে আর ধরছি, আর এইচ। তো আমাদেরকে বলছে যে বক্রতার যে বক্রতলটা আছে, নট উপরেরটা নিচেরটা, উপরের নিচের না, এই যে তলটা আছে, ঠিক আছে, এই যে ক্যানের মানে ওই মাথাটা না, এই অংশটা। ঠিক আছে, একটা ক্যান ধরো, যে কোনো কিছু, মোজর ক্যান। ঠিক আছে, সো এই ক্যানের অংশটার ক্ষেত্রফল সর্বনিম্ন চাইছে, ক্যানের অংশটার ক্ষেত্রফল সর্বনিম্ন চাইছে। তো এটা একটু যদিও ওভার দ্য টপ হয়ে যায়, মানে অনেক ভালো ভিজুয়ালাইজেশন পাওয়ার লাগবে, অনেক অনেক ভালো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লাগবে। ঠিক আছে, বাট যদি বুঝতে পারো এটা কিন্তু তোমার ওই আয়তক্ষেত্রের প্রশ্নটা। ঠিক আছে, এখানে তোমাকে বলছে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা ওই উপরের আর নিচের কিন্তু এই বৃত্তগুলো না, বারবার বলে নিতেছি, বক্রতলের ক্ষেত্রফল সর্বনিম্ন। বক্রতল কিন্তু পুরাটাকে বলে না, খালি ওই এই পাশের এই অংশটাকে বলে। মানে তোমার একটা যে ক্যান, এই যে বোতল, ঠিক আছে, এই যে বোতল, ঠিক আছে, এই বোতলের এই অংশটা হচ্ছে বক্রতল, এই যে যেটা হাত দিতেছি আর কি। ঠিক আছে, এই মাথা না, এই মাথা না, এই যে নিচের অংশ না। ঠিক আছে, আমরা তো সিলিন্ডার নিতেছি, এরকম ই থাকবে না যে কার্ভ হয়, কার্ভ থাকবে না। আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো টিনের ক্যান আছে, বক্রতলের ক্ষেত্রফল লাগবে কি? বক্রতলের ক্ষেত্রফল লাগবে সর্বনিম্ন, সর্বনিম্ন। আচ্ছা এই জায়গায় একটু বেশি মনোযোগ দিও। ঠিক আছে,
অনেক একটু হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে, অনেক কিছু একসাথে শিখে ফেলতেছি। তোমার ক্যানের যে অংশটা আছে, যে বক্রতার ক্ষেত্রফল, এটা সর্বনিম্ন হইলে তোমাকে বলতে হবে যে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক কত, এইচ এবং আর এর সম্পর্ক বের করো। বা ধরো এইচ ইজ ইকুয়াল টু ফাংশন অফ আর লিখতেছি, তাই এই ফাংশনটা তোমার বের করতে হবে, ঠিক আছে? বা এইচ সমান কত আর, এরকম একটা ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এই হইতেছে এইচ, এই হইতেছে আমার আর, এটা ডায়ামিটার কত 2r। আচ্ছা, একটু জটিল হয়ে যাবে, কিন্তু একবার চিন্তা করতে পারলে তুমি নিজেও বুঝতে পারবে না যে কি চিন্তা করে ফেললা। দেখো, আমার ধরো পিঙ্ক নিলাম, এই যে পিঙ্ক একটা ফ্রেম নিতেছি, আয়তাকার ফ্রেম, ঠিক আছে? আয়তাকার ফ্রেম, এই যে নিচেও যে এইটা আছে, নিচেও ই আছে, ওইটারও হচ্ছে এই যে ডায়ামিটারটা এটা, আর আয়তাকার ফ্রেম নিছি। আমার এই ফ্রেমটাকে আমি এই যে অ্যাক্সিসটা ড্র করছি, এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি এই ফ্রেমটাকে রোটেট করি বারবার, এবং এই সুতার মানে এটাকে ধরো একটা সুতা, ক্যানকে একটা সুতা দিয়ে পেঁচাইছো, ঠিক আছে? ক্যানকে এই যে ধরো এটা ক্যান, এটার এই অংশটা কাটতে পারলে ভালো হতো। আচ্ছা, এইখান থেকে সুতা নিয়ে এরকম পেঁচাইতেছো, ঠিক আছে? আচ্ছা, আরো ভালো মতো এই যে সুতা নিবা, সুতা নিয়ে এটাকে পেঁচাবা, একটা সুতা নিবা পেঁচাবা, ঠিক আছে? পেঁচায় পেঁচায় ঘুরে ঘুরে পেঁচাবা, ঠিক আছে? ছোটবেলায় যারা খেলছো, ক্রিকেট খেলছো, বলে আমরা টেপ পেঁচাইতাম না, ওইরকম পেঁচাইতেছো অনেক পাতলা একটা সুতা দিয়ে। তো প্রত্যেকটা সুতার একটা মানে যদি ধরো একটা কি বলে একটা ব্যবচ্ছেদ নিবা প্রত্যেকটা সুতার, তো সুতার একটা ফ্রেম তৈরি হবে, যেটা হইতেছে তোমার একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? তো এইভাবে পুরো সুতাটা মানে পুরো ক্যানটার ওই যে বক্রতার ক্ষেত্রফল নট, আচ্ছা আমাদের প্রশ্নে হালকা মনে চেঞ্জ করা লাগতে পারে, বক্রতলের ক্ষেত্রফল না খালি, এটা হচ্ছে সম্পূর্ণ তলের আর কি, ঠিক আছে? সম্পূর্ণ তলের, সম্পূর্ণ সম্পূর্ণ তলের। দেখো, সম্পূর্ণ তলই কভার হয়েছে না, যে যখন তুমি একবার এটা নিছো তাহলে এইটুক আসতেছে, এইটুক কভার হইতেছে। যখন তুমি আবার ঘুরাবা, ধরো 90 ডিগ্রি ঘুরাইলা, তাহলে এইটুক কভার হবে, দেন এইখানের কোনো একটা অংশ কভার হবে। তো এরকম ঘুরাইতে ঘুরাইতে পুরোটা কভার হবে। আর প্রত্যেকবারই এই ফ্রেমটা কিন্তু সেমই থাকতেছে, এটুক 2r আর এটুক হচ্ছে এইচ। তাহলে এই সুতার সম্পূর্ণ দৈর্ঘ্যটা যদি আমি মিনিমাম বানাইতে পারতাম, তাহলে কি এই ক্ষেত্রফলটা মিনিমাম হয়ে যাইতো না? মিনিমাম হয়ে যাইতো। আচ্ছা, সুতার দৈর্ঘ্যটা কত, মানে চিন্তা করো তো, এই জায়গায় 2r আর একটা এইচ তার সাথে দ্বিগুণ, পরিসীমা না এটা, পরিসীমা সর্বনিম্ন বানানো লাগবে। তাহলে সেইটা কখন হয়? কি বলছিলাম, a সমান b হওয়া লাগে, মানে a সমান কি হওয়া লাগবে আসলে? 2r হওয়া লাগবে। এই যে আয়তাকার ফ্রেমটা নিছি, এই ফ্রেমটাকে বর্গাকার হইতে হবে, বুঝছো? এই জায়গার 2r আর এই জায়গার এইচ হইতেছে সমান হওয়া লাগবে। আচ্ছা, তো আমরা হচ্ছে ট্রাই করবো না কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেওয়ার, যাতে আরো ভালো মতো এটা ভিজুয়ালাইজ করতে পারো। আর নিজেরা হচ্ছে যেটা বললাম, গুগলে যাও, AMGM সার্চ দাও, সার্চ দিয়ে হচ্ছে একটু পড়ো যে এটা কি করা যায়। দেখা গেলো আরো প্রশ্নে তোমার বোর্ডে হয়তো এরকম কিছু একটা দেখলা যে দিছে x-3 5 - x, এটার গুণফলের ম্যাক্স ভ্যালু চাইছে। এখন তো সহজ তাই না, যোগ করে দিলে কি, দেখো এই জায়গায় 2 আসে, 2/2, তাহলে এটাই তো গুণফল, এই 1 আসে মানে 1 হবে। তো আশা করি তোমরা পারবা এগুলো আসলে, ঠিক আছে? আচ্ছা।